নমস্কার বন্ধুরা, আমি কাকলি। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি বর্ধমান থেকে কিভাবে আমি মায়াপুর গেছিলাম। তো ট্রেনে করে আমি ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে আমি গেছিলাম মায়াপুর। তো মায়াপুর যাওয়ার সমস্ত ভিডিওটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। তো আমি ট্রেনে গিয়ে বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে সেখান থেকে আবার মানে ঘাটে গেছিলাম। তো সেই ঘাট থেকে নবদ্বীপ ঘাটে, ওখান থেকে ঘাট থেকে লঞ্চে করে আমরা পৌঁছে গেছিলাম মায়াপুরে। আর সেখানে গিয়ে আমরা প্রসাদ খেয়েছিলাম, কোথায় থেকেছিলাম সবটাই দেখিয়েছি। তো কি প্রসাদ খেয়েছিলাম, কি প্রসাদ পাওয়া যায় সবটাই তোমাদেরকে দেখানো আছে। তোমরা ইচ্ছা করলে আগের ভিডিওটা দেখে নিতে পারো, মায়াপুর ভ্রমণের প্রথম পার্টের ভিডিওটা। আর আজকে দেখাবো অন্য আরও কিছু। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ছোট ভিডিও, স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো দেখো আমরা সেই প্রসাদ খেয়েছিলাম মায়াপুরে, সেটাই একটু ভিডিওটা করেছিলাম, তোমাদেরকে একটু এই ভিডিওতে অল্প ঝলকটা দেখিয়ে দিলাম। আর আমরা ছিলাম গীতা ভবনে, সেটাও একটু দেখিয়ে দিলাম। আর প্রসাদও খেয়েছিলাম, এই দেখো খুব ভালো প্রসাদ ছিল। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। স্নান করে মন্দিরটা দেখতে দেখতে এই গানটাই মাথায় এলো। তো এই দেখো, এই হচ্ছে গীতা ভবন। আমরা এই গীতা ভবনেই ছিলাম, এই মায়াপুরের ভেতরে। এখানে কিন্তু অনেকগুলো এই ইস্কন মন্দিরের চত্বরে অনেকগুলো এরকম ভবন আছে, অনেকগুলো কুটির আছে। তোমরা যে যেরকম রেন্টে থাকতে পারো সে সেরকমভাবেই থাকতে পারবে। এখানে গদা ভবন, অনেক রকম ভবন আছে, কুটির আছে, চৈতন্য কুটির, নিত্যানন্দ কুটির, সেগুলোতে একটু রেন্টটা কম হবে। তো তোমরা সেরকমভাবে থাকতে পারো। আর ভেতরেই দেখো নানান রকম জামা কাপড়ের দোকান, ফুড স্টল, অনেক কিছুই আছে। তো তোমরা যে যা নিজের সুবিধে মতন সব কিছু পেয়ে যাবে। তো দেখো, যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, যেটার জন্য প্রত্যেকের আগ্রহ উৎসাহ, এই মন্দিরটাতে ঢুকতে গেলে কিন্তু কিছু ডোনেশন দিতে হবে, তারপরে গিয়ে এই মন্দিরের ভেতরে ঢুকতে পারবে। তবে ভেতরে কোনো বিগ্রহ নেই, এখনও প্রতিষ্ঠা হয়নি, আর ভেতরে সম্পূর্ণ কাজও শেষ হয়নি, কাজ চলছে। তো তার জন্য কিছু ডোনেশন দিতে হবে। তো এই রকমই মন্দিরের স্ট্রাকচারটা হবে, খুবই বড় মন্দিরের স্ট্রাকচারটা। তো এবার আমরা যেখানে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা এবং তার গোপিনীরা আছে, সেই মন্দিরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তো নতুন বিল্ডিংয়ের কনস্ট্রাকশানটা এত বড় যে ঘুরে দেখতে সত্যি সময় লাগবে। তবে এখন আমরা মন্দিরের দিকে যাব। তো মন্দিরে ঢোকার জন্য সমস্ত মোবাইল, চটি, জুতো সব রাখার খুব ভালো বন্দোবস্ত আছে। সেখানে সব কিছু রেখে আমরা মন্দিরের ভেতরে ঢুকেছিলাম আর দর্শনও করেছি, কিন্তু সেখানে তো মোবাইল অ্যালাউ নেই, সেই কারণে সেগুলো তোমাদের দেখাতে পারলাম না। তো মন্দিরের বাইরে থেকে যে নতুন মন্দিরে কনস্ট্রাকশানটা হচ্ছে সেটা তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই। তো দেখো, মন্দিরের কনস্ট্রাকশানটা এত বড় এরিয়া নিয়ে হচ্ছে যে অনেকটা ঘুরে ঘুরে সব কিছু দেখার ব্যবস্থা রয়েছে। তো আমরা এখান থেকেই টোটো করে, যেহেতু মোবাইলগুলো জমা করা হয়ে গেছিলো, আমরা টোটো করে এখান থেকে গোশালা গেছিলাম, কিন্তু সেখানে আমরা ভিডিও করতে পারিনি যেহেতু মোবাইল ছিল না। তো এখানে একটা প্রদর্শনী হল আছে। তো এখানে নবদ্বীপের ইতিহাস সম্বন্ধে সমস্ত কিছু দেখানো হয়েছে। তো ভেতরে শো চলে, খুব ভালো হয়। তো তোমরাও পারলে ওখানে গেলে এটা শোটা অবশ্যই দেখো। আর দেখো, বিকেলবেলায় মন্দিরের চত্বরটা কত সুন্দর লাগছে। প্রচুর মানুষ কিন্তু আজকাল সারা বছরই এখানে পৌঁছে যায়। তোমরাও যেতে পারো যে কোনো সময়। আর ব্যবস্থা চারিদিকেই সব রকম ব্যবস্থা রাখা আছে, সব রকম ব্যবস্থা আছে, সব রকম নিরামিষ খাবার এখানে কিন্তু পাওয়া যায়। আর খুব ভালো লেগেছে ভেতরটাতে ঘুরতে। তবে অনেকটা জায়গা জুড়ে বলে অনেকটা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে সব কিছু দেখতে হয়। পিছনে দেখো মন্দিরটা, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো বিশেষ করে মোবাইলটা জমা থাকার জন্য তখন আমরা মন্দিরের ভেতরে রইলো আর কি ছবি তুলতে পারিনি। তো তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলেই আজকে আমি তোমাদের কাছে ভিডিওটা ছোট্ট করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে।